ঈদের ছুটিতে ভিড় বেড়েছে মিরপুর চিড়িয়াখানায়। ঈদের তৃতীয় দিন সকাল থেকেই বাড়তে থাকে মানুষের সমাগম। প্রতিদিন লক্ষাধিক মানুষের পরিদর্শনের ব্যবস্থা রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ। চিড়িয়াখানার বড় আকর্ষণ বাঘ ও সিংহ। এছাড়া ভাল্লুকের খাঁচার সামনেই দেখা গেছে দর্শনার্থীদের ভিড়। অনেকেই প্রথমবারের মতো চিড়িয়াখানায় এসে সামনাসামনি বিভিন্ন প্রাণী দেখে উচ্ছ্বসিত। জাতীয় চিড়িয়াখানার মোট ১৩৭ প্রজাতির ৩,০০০-এর বেশি প্রাণী নগরবাসীর বিনোদনের অন্যতম আকর্ষণ। দর্শক, এই মুহূর্তে মিরপুর চিড়িয়াখানা থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শাকিলা করিম। শাকিলা, চিড়িয়াখানায় দর্শনার্থীদের ভিড় কেমন দেখতে পাচ্ছেন আর কি বলছেন শিশুরা, আসলে জানাবেন। ধন্যবাদ আপনাকে ঈদের শুভেচ্ছা। আপনি কিন্তু দেখতেই পাচ্ছেন আমার পিছনে কিন্তু বিপুল দর্শনার্থীর সমারোহ ইতিমধ্যে ঘটে গেছে। সকাল থেকে আমি ঠিক যখন এসেছি তারপর থেকে কিন্তু নানা বয়সী মানুষ, শুধু যে ছোট শিশুদেরকে নিয়ে আসছেন তা না, সব বয়সী মানুষের কিন্তু এখানে সমারোহ ঘটেছে। এবং সব থেকে বেশি মজার বিষয় হচ্ছে যে একেবারে ছোট ছোট শিশুরা যারা টিভির পর্দায় বা বইয়ের পাতায় ক্যানভাসে পশু পাখির ছবিগুলি দেখে অভ্যস্ত, তারা এখানে এসে প্রথমবারের মতো সেই কল্পনার প্রাণীটিকে প্রথমবারের মতো জীবন্ত দেখতে পেয়ে দারুণ উচ্ছ্বাস প্রকাশ করেছে। এবং যেহেতু আজকে ঈদের তৃতীয় দিন এবং একই সাথে জ্যৈষ্ঠ মাস, একটু গরমও পড়েছে, তবে সেই গরমের কিন্তু আসলে ছিটে ফোটাও এখানে দর্শনার্থীদের মধ্যে আমি দেখলাম না। তারা আসলে খুব এখানে আনন্দ এবং উচ্ছ্বাসের সাথে কিন্তু চিড়িয়াখানা ঘুরছেন, দেখছেন। এবং তাদের কাছে আমি একটু জানতে চেয়েছিলাম যে এখানে আসলে ঘুরতে বা দেখতে কেমন লাগছে। তারা বলছেন যে এখানে তারা বেশ কয়েকটু অভিযোগ করলেন যে এখানে পানীয় জলের অভাব, বিশুদ্ধ পানির অভাব। তো পরে আমরা আসলে এখানকার জাতীয় চিড়িয়াখানার যে কিউরেটর রয়েছেন তার সঙ্গে কথা বলেছিলাম। তিনি বললেন যে এখানে বিশুদ্ধ পানিরও পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। এবং একই সাথে একটু জানিয়ে রাখি যে এখানে ১৩৭ প্রজাতির প্রায় ৩,০০০-এর বেশি প্রাণী রয়েছে। এবং এই ব্যস্ত নগরীতে ঈদের সময় ছাড়া বা এই ধরনের সরকারি ছুটি ছাড়া কিন্তু আসলে এভাবে ঘোরা হয় না। তো এই যে বিশাল প্রাণীর একটি সমারোহ, এটি দেখাই কিন্তু আসলে মূল আকর্ষণ বলা চলে। কারণ বিনোদনের খুব বেশি অনুষঙ্গতা রাজধানীতে নেই, তবে সেই হিসেবে চিড়িয়াখানাটা কিন্তু মধ্যবিত্ত থেকে উচ্চবিত্ত সবার কাছে কিন্তু অন্যতম একটি পছন্দের জায়গা। ধন্যবাদ আপনাকে।